ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে বিপি নুরুল হক নূর ভাইয়ের এই নিয়ে সর্বপ্রথম 2019 সাল ডাকসু নির্বাচনের পর ঢাকার বাইরে যে নূর ভাইয়ের যে সফর, সেই সফর প্রথম সফর ছিল ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে। আপনাদের মনে থাকার কথা, 2019 সালে যখন ব্রাহ্মণবাড়িয়াতে ইফতার মাহফিলকে কেন্দ্র করে নূর ভাই ব্রাহ্মণবাড়িয়াতে ট্রেন যুগে আসতেছিলেন, তখন আমাদের ট্রেন স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ বাহিনী আমাদেরকে আটকে দেয়। আমরা আশুগঞ্জের পর প্রায় 1 ঘন্টার মতো আমাদের যে চলন্ত ট্রেন ছিল, সেই ট্রেন ওইখানে থামিয়েছিল। পরবর্তীতে নূর ভাইকে বলা হয়েছিল, আপনি ব্রাহ্মণবাড়িয়া আসলে আপনি ফিরে যেতে পারবেন না। নূর ভাই বলছেন, আমি যেহেতু রওনা দিয়েছি, ইফতার মাহফিলে এখানে উপস্থিত হবই। তারপর আমরা যখন ব্রাহ্মণবাড়িয়া আসি, আমাদের যেই রেস্টুরেন্টে ইফতার মাহফিল হওয়ার কথা ছিল, সেটি তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। তারপর আমরা সেই রেস্টুরেন্টের সামনে বসে ইফতার মাহফিল করেছিলাম। সেই নূর ভাই আজকে 2024-এর গণ অভ্যুত্থানের পর আবার ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। যারা নূর ভাইকে ব্রাহ্মণবাড়িয়ার মাটি থেকে আসতে দেয় নাই, আজকে তারাই বিতাড়িত। তারা আজকে ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে রাজনীতি করতে পারছে না। তো আমরা ব্রাহ্মণবাড়িয়ার যারা আছে জনগণকে, তাদের প্রতি আহ্বান রাখতে চাই, যারা 24 গণ অভ্যুত্থানের পরে যা, বিশেষ করে আপনাদের মনে থাকার কথা, নূর ভাই রিমান্ডে থাকা অবস্থায় বলেছিলেন সরকারের 90% পতন হয়ে গেছে, আর 10% ধাক্কা দিন। সেই নেতাই আজকে আপনাদের সামনে উপস্থিত আছেন। আপনারা সেই দলকে, বাংলাদেশ গণ অধিকার পরিষদকে সাপোর্ট করবেন এবং আগামীতে এই গণ অধিকারকে কিভাবে ক্ষমতায় নিয়ে আসা যায় আপনারা সকলেই সহযোগিতা করবেন এবং ব্রাহ্মণবাড়িয়ার গণ অধিকার, ছাত্র অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার সহ সবার সাথে আপনারা সুসম্পর্ক রাখবেন, তাদেরকে সহযোগিতা করবেন এবং আগামীতে তারুণ্যের জন্য ক্ষমতা যেতে পারে সেই ব্যাপারে আপনারা ভূমিকা রাখবেন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।